চলে এলাম শিং মাছের ঝোল রান্না নিয়ে। শিং মাছের ঝোলটাই আমার খুবই প্রিয় একটি খাবার। প্রয়োজন মতো সব কিছু নিয়ে নিয়েছি, সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ ভেজে নিয়েছি। ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার শেষে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে প্রয়োজন মতো মশলা দিয়ে দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো। প্রয়োজন মতো সব কিছু নিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে কষালাম। পেঁয়াজ বাটা, আদা বাটা সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপরে চলে এসেছে তখন আমি ধুয়ে রাখা শিং মাছটি অ্যাড করে দিয়েছি। শিং মাছটা ভালো করে নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে যে মাছটা যেন পাতিলের গায়ে লেগে না যায়, এই জন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। শিং মাছটা ভালো করে একটু নাড়াচাড়া করার পরে যখন দেখব মশলাটা মাছের গায়ে লেগে গিয়েছে, তখন আমি কিউব করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। আলু এবং মাছ আমি ভালো করে একটু কষাবো, একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখব যে আলু এবং মাছ ভালো করে একটু মশলাটা মেখেছে, তখন আমি হালকা ঠান্ডা অথবা গরম পানি, আপনাদের ইচ্ছা, দিয়ে মাছটা কষানোর জন্য রেডি করলাম। এই গরম পানি দেওয়াতে দেখবেন যে মাছটা কিন্তু দ্রুত মশলা সব কিছু মাছের গায়ে, আলুর গায়ে ঢুকবে। তো গরম পানি দেওয়ার শেষে আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। এ সময় কিন্তু কেউ ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে মাছটা। ঢাকনা খোলা রেখে আপনি নাড়াচাড়া করতে থাকুন। আমি তো তাই করেছি। শেষে আমি পরিমাণ মতো গরম পানি ঝোলের জন্য দিয়ে দিলাম। ঝোলে যখন বলক এসেছে তখন আমি তার মধ্যে অ্যাড করে দিব হচ্ছে কেটে রাখা টমেটো। তো টমেটো কাটাটা দেওয়ার পরে আমি 15 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো এভাবে আমি 15 মিনিট রান্না করে, কেউ 10 মিনিটও রান্না করে, এটা ডিপেন্ড করে কে কীভাবে খেতে পছন্দ করে। তো যখন দেখবো রান্নাটা হয়ে এসেছে তখন ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। ধনিয়া পাতা নাড়াচাড়া করার শেষে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রেখেছি। কেউ চাইলে আরও বেশি টাইমও রাখতে পারেন, কিন্তু আপনি যত কম রাখবেন ধনিয়া পাতার ঘ্রাণটা হচ্ছে আপনি বেশি পাবেন, মাথায় রাখবেন এটা। তো যখন আমি বুঝতে পারবো যে আমার তরকারিটি হয়ে গিয়েছে, তখন আমি একটা বলে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। ধন্যবাদ সবাইকে।